সাবজুডিস ম্যাটারে কোনো লয়ার আসলে এই ধরনের বক্তব্য দিতে পারে না। আমি আপনাদের হাতে ইতিমধ্যে দিয়েছি যে বার কাউন্সিলে আমাদের ক্যাননসে বলা আছে যে মিডিয়াতে কথা বলতে গেলে কি বিষয়ে কথা বলতে পারবে, এবং একটা ব্রড আসলে গাইডলাইনও প্রয়োজন আছে। এই মামলার থ্রোতে আমরা আশা করব যে একটা গাইডলাইনও তৈরি হয়ে যাবে যে মিডিয়াতে একজন লয়ার কি বক্তব্য রাখবেন। গতকালকে ক্রিমিনাল আপিল নাম্বার 1008/2024 মামলার চূড়ান্ত শুনানি শেষে মিস্টার জাস্টিস কে এম হাফিজুল আলম এবং মিস্টার জাস্টিস এমডি আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চে নারায়ণগঞ্জে একটি ধর্ষণ মামলায় এবং অপহরণ মামলায় শুনানি শেষে আমার বিজ্ঞ ক্লায়েন্টস, উনি একজন নারায়ণগঞ্জ বার একজন আইনজীবী, এই মামলায় উনি রেসপন্ডেন্ট নাম্বার 2 ছিলেন। তাকে বলা হয়েছে যেহেতু এটা ডিফেন্স কেস, আপনি ঘটনাস্থলে ছিলেন না, আপনি অপহরণের সহযোগিতা করেন নাই, সুতরাং এই ঘটনাটা আপনি ট্রায়ালে নিচের কোর্টে গিয়ে এটা প্রমাণ করবেন। এই মর্মে কোর্ট আদেশ দিল। অথচ গতকালকে পিটিশনার ইনফরমেন্টের লয়ার ইশরাত হাসান তার বক্তব্যে 1 মিনিট 53 সেকেন্ডের বক্তব্যে শেষের দিকে জজ সাহেবের আদেশটাকে কোট করে বলেছে, এই মামলার আদেশ এইভাবে বলল, অব্যাহতির আদেশ বাতিল করে এবং দর্শকের বিরুদ্ধে প্রসিকিউশন চালানোর নির্দেশ দেয়। আসলে এই মামলায় রেসপন্ডেন্ট নাম্বার 2-কে এফআইআরে মামলার বাদী দর্শক বলে নাই, চার্জশিটেও দর্শক বলে নাই। মিস্টার জাস্টিস হাফিজুল আলম এবং জাস্টিস আতাবুল্লাহ সাহেব ওনাদের বেঞ্চেও তার রায়ে দর্শক বলে নাই, কিন্তু একজন আইনজীবী তার আদেশটাকে সাপ্রেস করে মূল ঘটনাটাকে আরেক পাশে রেখে মিথ্যাভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছে এবং আপনারাও সেটা প্রকাশ করেছেন এবং ওই বিজ্ঞ আইনজীবী তার ফেসবুক পেজেও সোশ্যাল মিডিয়াতেও এটা এক্সপোজ করেছে। একজন আইনজীবী মিডিয়াতে কি কথা বলতে পারে এই মর্মে একটা ক্যানন আছে, সেই ক্যাননটা আমরা কোর্টকে আজকে অ্যাড্রেস করলাম। কোর্ট আমাদের সমস্ত কথা শুনে বিজ্ঞ আদালত বলল যে আপনার এই এলিগেশনটা খুব সেন্সিটিভ এলিগেশন এবং এটা রাইটফুল এলিগেশন। একজন লয়ার এটা করতে পারে না, আমি যেটা বলি নাই সেটা কিভাবে মিডিয়ার সামনে এক্সপোজ করে, আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং যে সকল মিডিয়া এই বক্তব্য প্রকাশ করেছে তাদেরকেও এটা নলেজে নিয়ে আসেন। আমরা সুসাইড এই মামলার ইনফরমেন্টের মেয়ে, এই ইনফরমেন্ট দ্বিতীয় বিয়ে করার কারণে ইনফরমেন্টের এই ঘরে সৎ বাবার কাছে থেকে এই মেয়ের মানসিকভাবে টর্চারের কারণে মেয়েটা সুসাইড করেছে। অথচ এই মেয়ের সাথে এই মামলার যে 1 নম্বর আসামি শান্ত, তার সাথে বিয়ে হয়েছিল, ওই সংসারটা ঠিক ছিল। এই মায়ের অত্যাচারের কারণে এই মেয়েটা আত্মহত্যা করেছে। এই কথাগুলো ঘটনা এই মামলার এফআইআরও নাই, বাইজদারের বক্তব্যও নাই এবং চার্জশিটও নাই। বাট লয়ার কিভাবে ঘটনার যেই কথাগুলোর তথ্য ডকুমেন্টে নাই সেই তথ্যগুলো আপনাদের সামনে এক্সপোজ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একটা নির্দোষ ব্যক্তি কিভাবে একটা মিডিয়া ট্রায়ালের ফেসে পড়ে যায় এবং তার ফ্যামিলিটাও আজকে কান্নাকাটি করছে, অসহায় হয়ে যাচ্ছে যে আমি নির্দোষ, অথচ নির্দোষ হওয়ার আগে আমাকে একজন লয়ার অথবা সার্কামস্টেন্সেস কারণে আমাকে কনভিক্টেড করার ফেলার চেষ্টা করছে। আপনারা কোনো রিপোর্ট প্রকাশ করার আগে অবশ্যই এফআইআরটা নেবেন, বাইজদারা জবানবন্দি নেবেন, আনুষঙ্গিক ডকুমেন্ট নেওয়ার পর আপনারা এটা এক্সপোজ করবেন, মিডিয়ার মাধ্যমে দিবেন। সাবজুডিস ম্যাটারে কোনো লয়ার আসলে এই ধরনের বক্তব্য দিতে পারে না। আমি আপনাদের হাতে ইতিমধ্যে দিয়েছি যে বার কাউন্সিলে আমাদের ক্যাননসে বলা আছে যে মিডিয়াতে কথা বলতে গেলে কি বিষয়ে কথা বলতে পারবে এবং একটা ব্রড আসলে গাইডলাইনও প্রয়োজন আছে। এই মামলার থ্রোতে আমরা আশা করব যে একটা গাইডলাইনও তৈরি হয়ে যাবে যে মিডিয়াতে একজন লয়ার কি বক্তব্য রাখবেন।